নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের সকালটা আমার কাছে সত্যি কথা বলতে কি অনেকটা স্পেশাল। এই যে বাবার বাড়ি চলে এসেছি প্রায় 8 মাস পর, আর মন্দিরটা পুরো ধুলো হয়ে কি অবস্থা দেখুন। এই সব জিনিসগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। হ্যাঁ, ফুল গাছগুলো মায়ের হাতে লাগানো, মানে সেগুলো তো আছেই। এই দেখুন সূর্য, ঘুম থেকে উঠেই সূর্যের যে কিরণ সেটা মুখে পড়া আলাদাই আনন্দ। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এইখানে ফুল তুলে রেখে গেছে একটা দিদা, আর কি সে নেবে। আর এই ফুলগুলো সমস্ত আমাদের গাছে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন না, এটা টালির বাড়ি, আর এটা আমাদের রান্নাঘর ছিল, কিন্তু এখন এখানে আমার বাবাও থাকে, আর ওই বারান্দাটায় রান্না করা হয়। আর এই যে বাড়িটা, এটা বলতে পারেন আমার স্বর্গ। 2023 এই বাড়িটা আমাদের করার কথা ছিল, কিন্তু মা ওই 2023-এই চলে যায়। বাস, বাড়ি তো আর করা হলো না, এরকমই রয়ে গেল। সত্যি কথা বলতে আমরাও আর করতে দিলাম না বাবাকে। কী হবে করে, কারণ যদি আমার একটা ভাই বা দাদা থাকতো তাহলে অবশ্যই করা হতো, কিন্তু এখন তো আমরাই চেষ্টা করছি বাবাকে নিয়ে যাওয়ার। এই যে সেই রান্নাঘর, যেখানে আমার মা কাঠে রান্না করত। এটা হচ্ছে ওই যে পাট গাছ, তারই আর কি কাঠি দিয়ে সুন্দর করে করা ছিল। মাটির উনুন, যেখানে কাঠ দিয়ে মা রান্না করত। একটুও কালি পড়তো না, বিশেষ করে ওই যে পাইপটা দিয়ে সমস্ত ধোঁয়া বাইরে চলে যেত। এখন এই হচ্ছে ঘরের অবস্থা, এটাকেও ভেঙে দেবে। এই যে লঙ্কা গাছ, ধানি লঙ্কা, ভীষণ ঝাল কিন্তু বলতে পারেন, মানে দারুণ ঝাল। আমিও এই বাড়িতে বেশ কিছুটা বিচন নিয়ে গিয়ে লাগিয়েছিলাম। এখন আর এগুলো লাগায় না, নিজে থেকেই হয়। এই যে মায়ের হাতে লাগানো আম গাছ, কচু গাছ দুটো মনে হয় বাবা লাগিয়েছে। এদিকটায় চলুন দেখাই। এদিকটায় আগে দেখানোর ছিল, তখন আমাদের লেবু বাগান ছিল, কিন্তু মা চলে যাওয়ার পর এতটা জায়গা দেখাশোনা করাটাও মুশকিল ছিল। এই জন্য এই পেছনের যে পুরো জায়গাটা সমস্ত বিক্রি করে দিয়েছে। ওই মানে বলতে পারেন এই যে মাটি ফেলা আছে, এখান থেকে পুরো ওই দিকটা অবধি, এখান দিয়ে দেখা যাচ্ছে না। দাঁড়ান, আমি ওটা রাস্তায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মা যদি বাড়িতে না থাকে, বাড়ির যে সৌন্দর্য সেটা হারিয়ে যায়, পুরো বাড়িটাই অন্ধকার হয়ে যায়। এই দেখুন, এইখান থেকে ওই যে খেজুর গাছটা আছে অতটা অবধি, মানে সমানে আমাদের যে জায়গা সেটা আর কি বিক্রি করে দেওয়া গেছে। কী হবে, এই মাটির জায়গা মানে মাটি ফেলা আছে, সেখান থেকে একদম খেজুর গাছ অবধি। চলুন এবার বাড়ির ভেতর দিকে যাই। এই যে নারকেল গাছ, কচু গাছ। আর আমার বাড়ি যেমনই হোক, বিশ্বাস করুন আমার কাছে সেটা অনেকটাই শান্তির জায়গা। এই যে মায়ের হাতে লাগানো গন্ধরাজ, দিদি ওদিকে ধুচ্ছে মুখ, কাঁঠাল গাছ। গাছপালায় আমাদের বাড়ি বলতে পারেন এক কথায় ভর্তি, কারণ আমার মা প্রচণ্ড পরিমাণে গাছের প্রিয় ছিল। সে ফুল গাছ, ফলের গাছ সমস্ত কিছু লাগাতো। এই যে আনারস বাগান, এই সেই আনারস বাগান, যেটা আনারসগুলো এখন নিয়ে নিয়েছে, আর কিছু গাছ তুলে দিয়েছে, কিছু মুখই দেখছি বাবাকে আমাদের ওই পাশের জায়গাটাতে লাগিয়েছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন ওই দিকটা দিয়ে যাওয়া যাক। এত সুন্দর পরিবেশ ছেড়ে কি আর বাবা যেতে চায় বলুন? এই দেখুন এইখানটা দিয়ে, আসলে এই জায়গাটা দিয়ে অতটা বোঝা যাচ্ছে না যে গাছগুলো ছোট ছোট, তার ঘাস হয়ে গেছে। দেখছিলাম বাবা কালকে যখন আমরা আসলাম, তো বাবাকে দেখছিলাম পরিষ্কার করছিল, কিন্তু এখন বাবার বয়স হয়েছে, অতটা আর পারে না। এদিকে বাবা বললো একটা ছোট আম গাছ আছে, 12 মেশে লাগিয়েছে, সেটাতে মুকুল এসছে, চলুন সেটাই আর কি দেখব। তো এই গাছটাই হতে পারে। তো প্রথমে আমি খুঁজে পাচ্ছিলাম না, তারপরে দেখছি হ্যাঁ এই গাছটা আর কি আমার বাবা গেল বছর লাগিয়েছে। বাবা আগে অত গাছ লাগাতে পছন্দ করতো না, মাই লাগাতো, কিন্তু এখন দেখছি মায়ের যে জায়গাটা সেটা বাবা ধরে রেখেছে। আর এইদিকে এই যে আনারস গাছ বললাম না, ছোট মুখিগুলো লাগিয়েছে, এই যে সমস্ত মুখিগুলোকে লাগিয়ে দিয়েছে, মানে ঘাসে আর মানে বন্ধ হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে দেবে, তখন আপনাদেরকে ভালো করে দেখাবো।
এর আগেও আমি আমার বাড়ির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তবে আজ আবার একটা নতুন সকাল মনে হলো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে আজকেও একটু ভিডিওটা শেয়ার করি। যদিও আমার ফোনটা এখন আগের মতন ভালো নেই, একটু কেঁপে যাচ্ছে, তো যাই হোক। এই দেখুন লঙ্কা গাছ, আকাশি লঙ্কা, প্রচণ্ড ঝাল কিন্তু বিশ্বাস করুন। এই দেখুন নীলকণ্ঠ ফুল, এই গাছ কিন্তু সমস্ত মায়ের, মানে ফুল গাছ বলতে অনেক, শিউলি বলুন, নীলকণ্ঠ, সাদা ফুল, টগর ফুল, গন্ধরাজ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই বাই।